আমি কিছু কথা বলবো। আমি যখন প্রথম রিলেশন করি ঢাকা শহরে জান্নাত নামে মেয়েকে, মানে ওর সাথে আমি কথা বলতাম, গল্প করতাম, মানে একসাথে স্কুল দিয়ে আসতাম, স্কুল দিয়ে নিয়ে আসতাম। ওকে যেরকম ভালোবাসছিলাম, কিন্তু হঠাৎ কি হলো, যে কোনো একটা মুহূর্তে একটা ঝগড়া সৃষ্টি হলো, ছাড়াছাড়ি হয়ে গেল। কিন্তু অথচ ওই মেয়েটা আমাকে মন থেকে ভালোবাসেনি। ভালো যদি বাসত করতো, কিন্তু তা করে নেই। আর শেষে যখন আমি আমার বাড়িতে গ্রামে একটা মেয়েকে বিয়ে করলাম, মেয়েটা নাম মেয়েটার নাম রুমেলা। ও আমাকে একটা মানুষ, কেন বলছি এই কথা, আমার বউ, যে আমার এখন 5টা বছর হয়ে গেছে আমাদের বিয়ে হয়েছে, তো ও মানে কখনো আমার সাথে খারাপ ব্যবহার করে না, কখনো সবসময় ভালো ব্যবহার করছে, আরো হাসি খুশি ভাবে থাকছে। আমি যতই কষ্ট দিছি ওকে, আমি ঠিক মতো খাবারটা ঠিক মতো দিতে পারি নাই, ওকে আমি খুব কষ্টে রাখছি। তাও কোনো সময় বলে নাই যে আমার এটা লাগবে, আমার ওটা লাগবে, কিছু বলে নাই। তাও হাসি মুখে ও মানে মেনে নিছে, সবকিছু গুছিয়ে নিয়েছে। আমাকে ও কতটা ভালোবাসে আসলে আমি এতদিন বুঝি নাই। এতদিন তো এমনি মানে ওর মন নিয়ে ঘোরাফেরা করছে। ওর ভালোবাসা আমি বুঝিনি যে ও আমাকে এত ভালোবাসে। আমি আমি কালকে একটা গতকালকে একটা মেয়ের সাথে কথা বলছি, মানে আমাকে আমার বউ মানে একটু টেস্ট করলো যে আমার জামাইটা কেমন, ওকে আমি যতটা ভালোবাসি, ওকে আমাকেও কি ভালোবাসে, মানে তা পরিষ্কার করছে। আমার বউ অন্য একটা মেয়েকে দিয়ে কল দিয়েছে। এখন আমি আসলে ওর মনের মধ্যে যে ছিলাম, যে ভরসা ছিল, সে ভরসাটা আমি ভাঙছি কালকে। তারপরও আমি, হ্যাঁ ঠিক আছে, আমি এটা বলবো না যে আমি জেনে শুনে এই কাজটা করছি, আমি অজান্তে করছি। মানে আমি আমার বউকে আমি আজকে যখন বাসায় ওখান থেকে আমি রাত্রে আমি বসে কথা বলছি, ও যখন বলছে যে আমাকে ঠেক দিছে, তুই বাসায় আসিস তখন বুঝবি। তখন আমি বুঝছি যে মনে খুব খারাপ লাগছে, মনে খুব কষ্ট পেয়েছে মনে হয়। তাই আমি চলে আসছি সকাল সকাল। আমি কিন্তু ওখানে আমার কাজের জন্য গেছিলাম, কিন্তু আমি যা কাজটা করতাম, আমি আমার বউর এই কথাটা শুনে আমার মনে মনে ভাবতেছিলাম যে আমি মনে হয় আসলে ভুল করে ফেলছি, আমার বউ খুব কষ্ট পেয়েছে। তাই তাই আমি আজকে সকাল সকাল চলে আসছি যে আমার বউ খুব কষ্ট পেয়েছে, আমি এটা কাজটা ঠিক করে নেই। তাই চলে আসছি আমার বউর সাথে দেখা করার জন্য। আমার বউকে আমি মানানোর জন্য আসছি। আমার বউ আমাকে মাফ করে দাও, যে আমার ভুল হয়ে গেছে, এমন আর করবো না। রুমেলা, আমাকে মাফ করে দেবো।
আমি আমার জীবনে আমি আর কখনো এরকম অন্য কোনো মেয়ের সাথে কথা বলবো না, অন্য কোনো মেয়ের সাথে দুষ্টাইম ফেলিং করবো না। কারণ আমার বউ সব থেকে বেস্ট, সব মেয়েদের থেকে বেস্ট, সব মানুষের থেকে বেস্ট, ভালো একটা মেয়ে। ও আসলে আমার জীবনের একটা পরী, পরী হয়ে এসেছে আমার জীবনে। আমার আর কিছু চাই না। আমার বউ, আমার আল্লাহ আমার কপালে যে মেয়েটা দিয়েছে ও অনেক ভালো। আমি খুব হ্যাপি, খুব ভাগ্যবান যে আমি একটা এমন একটা মেয়ে পেয়েছি। বউ, আমাকে মাফ করে দিও। আমি আর এরকম দুষ্টাইম করবো না, তোমার মনে কষ্ট দেবো না।